বৃষ্টি হলেই এদের কথা খুব মনে পড়ে যায়। এই রকম মুখরোচক ভাজা বা স্ন্যাক্স যাই বলো না কেন, খেতে কিন্তু বেশ মজার হয়। কী দিয়ে বানালাম এবং কেমন করে বানালাম সেটা দেখার জন্যে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানালাম। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। এই দেখো বন্ধু, এটা নিশ্চয়ই সকলেই চেনো, এটা চাল কুমড়ো। এই চাল কুমড়োর থেকে ছুলে ধুয়ে আমি এইটুকু অংশ নিয়েছি। এইটুকুতেই আমার অনেকগুলো এইরকম মুখরোচক স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। অনেকেই এটাকে চাল কুমড়োর জালি ভাজাও বলে। আমি এগুলো থেকে মোটা মোটা টুকরো করে বার করে নেব। কেমনভাবে কাটবো সেটা একটু দেখার মতো। প্রথমে টুকরোগুলো একটু মোটা করে কেটে নেব। আমি যতটুকু অংশ নিয়েছি সেখান থেকে প্রায় অনেকগুলো টুকরোই বেরোবে। আমি পুরো মোটা মোটা করে সবগুলো টুকরো প্রথমে করে নিলাম। এবার দেখো, এর এক একটি টুকরো নিয়ে এরম মাঝখান থেকে আবার একটু চিড়ে দেব। দুপাশটা চিড়ে দেব, এই যে এরকমভাবে চিড়ে দেব। আর এর পেছন দিকটা একটু এরকম জোড়া থাকবে, আর মাঝখানটা এরকম করে ফাঁক হবে। এরকম প্রত্যেকটা টুকরো আমি এইভাবে মাঝখানটা চিড়ে চিড়ে নেব। দেখো, শেষের দিকটা একটু আটকানো থাকবে। এইরকমভাবে আমি পুরো চাল কুমড়োর টুকরোগুলোকে কেটে নিলাম। আগেকার দিনের মা মাসিরা এই সকল জিনিস করতে খুব অভ্যস্ত ছিলেন। আমার মা, আমার দিদা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতেন। তাদের থেকেই আমার শেখা। আমিও করি প্রতিবার বর্ষার সময় চাল কুমড়ো যখন ওঠে, সেই সময় চাল কুমড়োর অন্যান্য রেসিপির সাথে সাথে এই রকম চাল কুমড়োর জালি ভাজাও করে থাকি। এবার একটা মশলা আমি করে নেব। 1 চামচ মতো নিয়েছি কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, সামান্য একটু নুন, 4টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব একদম ফ্রেশ কোড়ানো নারকেল 2 চামচ মতো। এবার পুরো সব কিছু খুব ভালো করে আমি শিলনোড়ায় বেটে নেব। আমি এটা শিলনোড়াতেই বেটে নেব, সর্ষে এবং নারকেলের সাথে ভালো করে মিশে যাওয়ার জন্য। তোমরা এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। পুরো মশলাটা আমি খুব ভালো করে পিষে নেব। এবার দেখো বন্ধুরা, এই মশলাটা আমি কিভাবে কেমন করে কোথায় দিই। মশলাটা আমি পিষে নিতে নিতে তোমাদের বলি, যারা নতুন দেখছো আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এই রেসিপিটি বাড়িতে করে খেয়েছো তারা তো জানোই কত মুখরোচক হয় এই রেসিপি। আর যারা এখনও করনি তারা আমার এই রেসিপি দেখে বাড়িতে এখনই করে ফেলো। এই সময় চাল কুমড়ো খুব বাজারে ওঠে, তাই চাল কুমড়ো দিয়ে এটা না খেলে মনে হবে চাল কুমড়োর একটা মেন জিনিসই খাইনি। দেখো, আমার মশলাটা মোটামুটি পেশা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি, ছোটো 1 বাটি জল দিয়ে দিয়েছি। তাতে চাল কুমড়োর টুকরোগুলো একটু ভাপিয়ে নেব কারণ আমি মোটা মোটা করে কেটেছি এবং এগুলো যখন ভাজবো ততটা ভাজা হবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই জন্য এটা একটুখানি মতো ভাপিয়ে নেব এবং তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দেব। এই 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত একটুখানি ভাপিয়ে নেব। দেখো, আমার ভাপানো হয়ে গেছে। আমি টুকরোগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। সব টুকরোগুলো এরকম হালকা করে একটু ভাপিয়ে নিতে হবে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো তারা একটা লাইক দিও এবং ভিডিওটি কন্টিনিউ করো, দেখবে ভালো লাগবে। আর এইরকমভাবে মুখরোচক চাল কুমড়োর জালি ভাজা তোমরাও করে খেও। আমি এবার চাল কুমড়োর টুকরোগুলোকে অন্য একটি পাত্রে জল থেকে তুলে নিচ্ছি।
সব টুকরোগুলোকে জল থেকে আমি তুলে নেব। ভাতের পাতে ডাল দিয়ে এই মুখরোচক চাল কুমড়োর জালি ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। শুকনো ভাতেও অনেক সময় ভালো লাগে, বা স্ন্যাক্স হিসাবে বিকেলে চায়ের সাথেও খেতে খুব ভালো। দেখো আমি সব টুকরোগুলোকে তুলে নিয়েছি। এবার একটা ব্যাটার আমি রেডি করব। তাতে আমি নিয়ে নিলাম কিছুটা বেসন। এখানে যে পাত্র দিয়ে আমি বেসন নিচ্ছি, এরকম 2 চামচ মতো আমি বেসন নিলাম, এবং 1 চামচ নেব আমি চালের গুঁড়ো। যতটা বেসন তার হাফ চালের গুঁড়ো নিতে হবে। এটা তোমরা চামচ বা বাটি যে কোনো কিছু মেপেই নিতে পারো। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার দেব অল্প পরিমাণ হলুদ, অল্প পরিমাণ একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চিমটে মতো খাবার সোডা। সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করব। অল্প অল্প জল মিশিয়ে মিশিয়ে ব্যাটারটা ভালো করে রেডি করব। দেখো আমার ব্যাটারটা তৈরি হচ্ছে। একবারে বেশি জল ঢাললে হবে না, এখানে একটু ঘন হয়ে গেছে। আমি আরও একটু জল এখানে মেশাবো। দেখো যে পরিমাণ হয়েছে তাতে থিকনেসটা একটু বেশি হয়ে গেছে, ঘন, এটা আঠালো হয়ে যাবে। তাই অল্প আরও একটু জল মিশিয়ে আমি ব্যাটারটা রেডি করব। এবার এটা আমি একটু ঢেকে রাখবো, রেস্টে রাখবো সব কিছু মিশে যাওয়ার জন্য। প্রায় 5 মিনিট পর আমি দেখো এটা খুলে নিলাম। সুন্দরভাবে এইরকম থিকনেস হবে ব্যাটারটা, তাহলে ভাজাটা খুব ভালো হবে। এবার যে মশলাটা আমি করে নিয়েছিলাম, সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা দিয়ে, এবার চাল কুমড়োর মধ্যে সেইটা পুর হিসাবে ভরে নেব। যে আমি মাঝখানটা একটুখানি ফাঁকা করে নিয়েছিলাম, সেই ফাঁকের মধ্যে আমি দিয়ে দিলাম এই সর্ষে নারকেলের পেস্টটা। যতটা পারা যায় এটা দিয়ে একটু চেপে, হাত দিয়ে চেপে নিতে হবে, দিয়ে সুন্দর করে ভরে নিতে হবে। দেখো আমি সব চাল কুমড়োর টুকরোগুলোতে এইভাবে মশলাটা ভরে নিলাম। এটা কিছুই কঠিন কাজ নয়, যেহেতু আমি ভিডিও করছি তাই একটু সময় লাগছে, না হলে ঘরে খাওয়ার জন্য এটা খুব একটা সময় লাগে না। দেখো সবগুলো আমি ভরে নিলাম এরকমভাবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, তাতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলেই আমি রান্না করব। তোমরা সর্ষের তেলেও এটা ভাজতে পারো। আমি সাদা তেলেই সাধারণত ফ্রাইগুলো করলে ভালো হয়। এবার এই ব্যাটারের মধ্যে এই এক একটা টুকরো নিয়ে এপাশ ওপাশ ঘুরিয়ে ব্যাটারটা লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা হয়ে গেলে গ্যাসটা একটু কমিয়ে এবার ছেড়ে দেবো। এইরকমভাবে আমি, যেহেতু আমার কড়াইটা ছোট নিয়েছি, তাই দুটো দুটো করে ভাজবো। তোমরা যদি একটু বড় কড়াই নাও, বেশি করে তেল দিয়ে ভাজো, তাহলে অনেকগুলো ভাজতে পারবে। যেহেতু আমি ছোট কড়াই নিয়েছি, তাই জন্য দুটো দুটো করে ভাজবো। গ্যাসটা খুব বাড়িয়ে দিলে হবে না, বাড়িয়ে দিলে ভাজাগুলো পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। মাঝারি আঁচে রেখে এপাশ ওপাশ করে এরকম ভেজে নিতে হবে। দেখো কি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, এবং খেতেও কিন্তু একটা খুব ভালো হয়। আমার মোটামুটি দুটো ভাজা হয়ে গেছে। অনেকটা তেল দিয়ে বড় কড়াইতে ভাজলে সেই তেলটা থেকে যায়, এবং সেটা আবার পরের দিন রান্না করতে হয় বলে আমি ছোট কড়াইতে অল্প তেল দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। দুটো তুলে নিলাম, আমার ভাজা হয়ে গেল। এই রকমভাবে আমি আরও দুটো এবার কড়াইতে দিয়ে দেব। এরকমভাবে দিয়ে উল্টে পাল্টে এপাশ ওপাশ করে সব ভাজাগুলো আমি করে নেব। সকলেই আমার মতো করে এরকম একবার করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। এবং এগুলো খুব কুড়মুড়ে টাইপের হয়। দেখো তোমাদের আমি দেখাচ্ছি, এই রকম মরমর করে শব্দ করে তোমাকে খেতে হবে, এতটাই মুখরোচক হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো,
আবার কথা হবে পরের রেসিপিতে। ধন্যবাদ।